সবাই আসুক, তারপর শুরু করি। আজকে আমরা কথা বলবো হলো টিম পুষ্পা মেরিনার্স নিয়ে। অনেক দিন পর আসলাম লাইভে, মাঝখানে 1 সপ্তাহর উপরে গ্যাপ গেছে। তো তোমরা তো সবাই জানো মোটামুটি যে অনেক কিছু হয়েছে এর মাঝে। তো ফার্স্ট অফ অল বলবো যে হ্যাঁ, যারা যারা তোমরা সাউন্ড পাচ্ছ কি না কমেন্ট করে একবার জানাবে, ঠিক আছে? যারা এসেছো কমেন্ট করে জানিও। হ্যাঁ, সবাই জানো যে মাঝে আমাদের হদু যে ইনসিডেন্টটা হলো, তাতে সকলে আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেটের যে যেভাবে পেরেছে সেভাবে মানে হেল্প করেছে ভদুকে। অ্যান্ড ভদুর সাথে লাস্ট আমার 2 দিন আগে কথা হয়েছে। তো ওর একটা অপারেশন হওয়ার আছে, তো সেটার নিউজ আমি পরবর্তী দেব, মানে অপারেশন কেমন গেল না কেমন গেল বা এটার ব্যাপারে ইনফরমেশন। তো মোটামুটি অনেকটাই ফিনান্সিয়াল সাপোর্ট হয়েছে। তোমরা যেভাবে সবাই সাপোর্ট করেছো ইন্ডিভিজুয়ালিও এবং দিশারি থ্রুও যারা করেছো, সেটাতে বোঝায় যে শর্ট হ্যান্ড ক্রিকেটের মধ্যে কতটা শর্ট হ্যান্ড ক্রিকেট ইউনাইটেড হয়ে আমাদের ভদুকে মানে হেল্প করেছে। তো সেটার জন্য সবাইকে ফার্স্ট অফ অল সবাই মানে ভদু এবং ভদুর ফ্যামিলি হোক, সুমিত্রা হোক, তারা খুব ওভারওয়েলমড ফার্স্ট অফ অল। আর তারা থ্যাঙ্কস জানিয়েছে, সেটা দিশারি থ্রু হোক অথবা ইন্ডিভিজুয়ালি হোক, যেভাবে করে সবাই সাহায্য করেছে। টিমের তরফ থেকে, প্লেয়ার্সদের তরফ থেকে, সবার তরফ থেকেই হেল্প করা হয়েছে, সাহায্য করা হয়েছে। তো সেটার জন্য থ্যাংক ইউ সবাইকে। তো এই হলো মোটামুটি ভদুর নিউজ, যেটা যে কারণে মাঝখানে আমরা একটু এই লাইভ ফুল স্কোয়াড অ্যানালাইসিস, যেগুলো ফুল অ্যানালাইসিস আনতে পারছিলাম না বলতে গেলে। আর এর মধ্যেও 3 দিন আগে ধরো আমার পার্সোনালও ধরো আমার শ্বশুর মশাইয়ের ব্রেন স্ট্রোক হয়েছে, সেই কারণে আমি সেই নিয়েও একটু ব্যস্ত ছিলাম। তো আজকে 4র্থ দিন, তো হসপিটাল যাতায়াত চলছে। এবং রতনদার যে আমাদের দিশারির ওনার, তারও শালাবাবু যে, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট। তো সেও একটু ইমার্জেন্সিতে আছে আর কি, মানে আউট অফ ডেঞ্জার, কিন্তু হসপিটালে যাতায়াত করতে হচ্ছে কন্টিনিউ। সেই কারণে মানে এই টিম বেসড ব্যাপারগুলো আনতে পারছিলাম না। তো লেটস মুভ অন। তো যেটা বলছি যে টিম অ্যানালাইসিসগুলো নিয়ে এসেছি। তো আজকে কথা বলবো পুষ্পা মেরিনার নিয়ে। তো পুষ্পা মেরিনারের টিমটা আগে নিয়ে আসি তোমাদের জন্য। আমরা সবাই দেখেছি, তাও আমি নিয়ে আসি আগে। হ্যাঁ, তো টিম পুষ্পা মেরিনারের তোমাদেরকে একটু হিস্টোরিক্যাল ডেটা দিয়ে দিই। টিম পুষ্পা মেরিনার হলো আমাদের সাউথ 24 পরগনাস অ্যান্ড কলকাতা বলতে পারো, কলকাতা স্পেসিফিক টিম। আর আমাদের এই কলকাতাতে যে কটা শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টস হয়, সেই টুর্নামেন্টগুলো খেলে এই টিম মোটামুটি। আর উত্তর 24 পরগনার দিকেও কিছু কিছু টুর্নামেন্টস, আর দক্ষিণ 24 পরগনাতে এই টিম কনস্ট্যান্টলি টুর্নামেন্টস খেলে। তো যারা যারা দক্ষিণ 24 পরগনা অথবা কলকাতা, তারা অবশ্যই এই টিমের ব্যাপারে জানবে। আর অবভিয়াসলি এর আগের বছর এই কটা ডিস্ট্রিক্টের বাইরেও এই টিম খেলেছে। হ্যাঁ, যেমন কানলা রাজবাড়ি মহালয়া কাপে পুষ্পা মেরিনার্সের আগের বার খেলেছিল। তো এই টিমকে মোটামুটি সবাই জানে। কেউ আবার জার্সিটা দেখে নর্মালি বাংলাদেশের জার্সি এইভাবে করেও মানে মনে রাখে, কিন্তু এটা বাংলাদেশের জার্সি না। এটা হলো যেমন নামের মধ্যেই আছে পুষ্পা মেরিনার, মোহনবাগান যিনি ওনার আর কি, তিনি মোহনবাগানের ফ্যান। তো ওই হিসাবে কালার কম্বিনেশন আর কি, এটা মেরুন অ্যান্ড গ্রিন আর কি। তো হিস্টোরিক্যালি এর আগের বছরের যদি তোমাদেরকে স্ট্যাট দিই পুষ্পা মেরিনারের,
এর আগের বছর বৈতালিক কাপ, আমাদের রয়্যাল এনফিল্ড বৈতালিক কাপ হয়েছিল কলকাতা, আমাদের এখানে বাঘাযতীনে। তো সেখানে রানার্স এবং রাজারহাট টুইস্টার, বর্ষা কাপ, কালনা রাজবাড়ি মহালয়া কাপ, এসএসএম কাপ, এরকম অনেক টুর্নামেন্টসের মধ্যে পার্টিসিপেশন করেছে এবং ভালো ভালো টিমের সাথে টক্কর লড়াই দিয়েছে এই টিম। তো এই টিমকে কনস্ট্যান্টলি তোমরা কিন্তু গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টসে দেখতে পাবে, কারণ এর আগের বছর মোস্ট প্রবাবলি আমার এখন মনে পড়ছে না, লাইভের মধ্যে কথা বলছি বলে, জসিমকে নিয়ে বোধহয় খেলেছিল। জসিম অ্যাজ ইন একটা ওই মানে একদম আইকন বেস যদি বলি, একজন ছিল এই পুষ্পা মেরিনারে, তো বর্ষা কাপে এর আগের বছর তো এই টিম ছিল। তো এই বছর এই টিম কম্বিনেশন নিয়ে এসেছে হলো, এই কম্বিনেশনের ব্যাপারেও যদি কথা বলি, কথা বলার আগে আমার বলতে হবে যে নর্মালি আমরা টিম যখন দেখি কোনো টিম, ঠিক আছে, সেই টিমে দু রকম ম্যানেজমেন্ট হয়। একটা হলো যেটার মধ্যে আমাদের টিমগুলোর মধ্যে লোকাল প্লেয়ার্স থাকে, ঠিক আছে, পুরোটাই টিম লোকাল প্লেয়ার্সের উপর ইনভলভ হয়ে থাকে। আর আরেকটা হয় হলো যেটার মধ্যে রেন্টেড প্লেয়ার্স থাকে, যেটা বাইরের থেকে প্লেয়ার নেওয়া হয়। রেন্টেড প্লেয়ার্স তারা মানে রেন্ট বেসিসেই খেলে, পার ম্যাচ হোক, পার টুর্নামেন্ট হোক। তো নর্মালি আমরা যদি দেখি একটা এসটিএম নাইটস হোক বা কেটিএম লাভার্স হোক, হ্যাঁ, বা ধরে নাও তাও এরা অনেকটাই কোর এখন বলতে গেলে, কিন্তু তারা রেন্টেড প্লেয়ার্স অরিজিনালি যদি দেখা যায়। তো কিন্তু যদি টিম বলি পুষ্পা মেরিনার্সের মতো, তার মধ্যে লোকাল প্লেয়ার্সই বেশি খেলে, কিন্তু এই বছর তারা তাদের বোলিং ইউনিটটাকে রেন্টেড বানিয়েছে। দেখতে গেলে পুষ্পা মেরিনার্স এই বছর বাইরের বলার্স নিয়ে খেলছে। নর্মালি এর আগের বছর অবধি তারা নিজের লোকাল কোর স্ট্রেংথের উপরই বোলিং কম্বিনেশনে গেছিল, কিন্তু এই বছর তারা এ নিয়ে কি বলে কিছু রেন্টেড প্লেয়ার্স নিয়ে, মানে বাইরের প্লেয়ার্স নিয়ে খেলছে। তো মোটমাট যদি আমি টিম কম্বিনেশনের ব্যাপারে কথা বলি, তাহলে আমরা দেখব হলো, অনেকে হয়তো এদেরকে মানে বাইরের ডিস্ট্রিক্টের যদি তোমরা হয়ে থাকো, যারা দেখছো সবাই হয়তো চেনো না। তো যারা ব্যাটার যদি আমি বলি, ব্যাটসম্যান যদি বলি স্পেসিফিক্যালি, তাহলে মান্না আছে, আমাদের দিব্যেন্দু মান্না। তো আমাদের সাইড এখানে কলকাতাতে সবাই চেনে এবং শর্ট হ্যান্ড ক্রিকেটেও সবাই চেনে, অ্যান্ড হি ইজ এ গ্রেট ব্যাটসম্যান মোটামুটি এই আমাদের এই সার্কিটের মধ্যে। বাইরে অতটা হয়তো তোমরা যদি বাঁকুড়া বলি, পুরুলিয়া বলি, ওই সাইডে হয়তো দেখোনি, কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার প্লেয়ার্সরাও তাকে চেনে। তো দিব্যেন্দু মান্না বলো, সুজন বলো, রাহুল, চিকু, এরা আছে এই টিমে, সাহেব, এই হলো ব্যাটিং কম্বিনেশন, 5 জন ব্যাটসম্যান, ঠিক আছে। এছাড়া অলরাউন্ডার হলো সানি, মান্তু আর বরকত আছে এই টিমে। তো বরকত সব টুর্নামেন্ট খেলবে না, কিছু কিছু টুর্নামেন্টস খেলবে। তো যেমন বরকতের কিন্তু তোমরা দেখবে হলো আজিজুল 11 সিঙ্গার কোনেও তার নাম আছে, তার মানে কিছু কিছু টুর্নামেন্ট স্পেসিফিক করে পুষ্পা মেরিনার্সের মধ্যেও তোমরা বরকতকে দেখতে পাবে। এছাড়া যদি বলি বলিং ইউনিট, এই বোলিং ইউনিটে স্পেসিফিক্যালি কিছু বোলার্স নেওয়া হয়েছে যারা হলো বাইরের। যেমন এখানে আছে হলো টাকলা, আরবাজ, রামকরণ, আর একজনের ফটো নেই, অঙ্কিত। তো অঙ্কিত এর আগের বছর খেলেছিল, এই বছরও ইনক্লুড হবে, জবে ইনক্লুড হবে তবে তার ফটো ইনক্লুড করে দেওয়া হবে। তো এই হলো ওদের 4টে বলার প্রমিনেন্টলি। তো 3 অলরাউন্ডার্স, 4 বলার্স অ্যান্ড 5 ব্যাটসম্যান টোটাল। তো 5 + 4 12 প্লেয়ার্স নিয়ে ওরা মোটামুটি এই বছরের অ্যানাউন্সমেন্ট করেছে, যেটার মধ্যে 4টে বলারের মধ্যে টাকলা এবং অঙ্কিত হলো ওদের নিজের কোর, মানে আমাদের এই কলকাতার। আর আরবাজ আর রামকরণ বাইরের থেকে নেওয়া হয়েছে। তো রামকরণকে সবাই জানো যে কেমন খেলেছে, ওই হিসাবে তারা মানে পুষ্পা মেরিনার্সে এবছর রামকরণকে নিয়েছে আর কি, যেটা একটা গুড ইনক্লুশন বলতে গেলে। তো এর মাঝে আমি কমেন্টগুলো পড়ে নেই। চয়ন শাহ লিখেছে জিপিএল এর কি খবর, জানি না। এডি স্পোর্টস লিখেছে হায় দাদা এডি স্পোর্টস। সাহিব জমাদার লিখেছে ভালো আছো তুমি, আমতলা বয়েজ আমি সাহেব। তো আজকে আমতলা বয়েজ তো ঠিক না, কিন্তু আমতলার যে ছেলেরা আছে, আমতলা বয়েজ ওদের টিম ছিল, কিন্তু ওদের স্পন্সর নতুন টিম নিয়ে আসছে, কুহেলি এন্টারপ্রাইজ ডায়মন্ড হারবার, যেটা তোমরা আজকে সকালে দেখেছো, সেই টিমের টিম অ্যানাউন্সমেন্ট আজকে হবে।
তো তোমরা সবাই দেখো টিমে কারা কারা আছে। তো এডি স্পোর্টস লিখেছে, হায় দাদা, এডি স্পোর্টসের কথা বলি। আমাদের এইখানে তো অনেক ফেসবুক এবং ইউটিউব যারা কন্টেন্ট ক্রিয়েটার্স নতুন, তারা আসে আমাদের এই লাইভ যখন করি, ফুল স্কোয়াড অ্যানালাইসিসগুলো করি, তখন তারা থাকে। তো এর মধ্যে একজন আমাদের এডি স্পোর্টস। তো এডি স্পোর্টস একজন ইয়াং, একদমই ছোট ছেলে, মানে 16 ইয়ার্স এজ। সে আমার সাথে কথা বলছিল যখন সে জানালো। তো বীরভূমে বাড়ি। তো এডি স্পোর্টস আমাদের এই শর্ট হ্যান্ড ক্রিকেট নিয়ে রেগুলার ভিডিওস বানায়। তো তোমরা সবাই করো, মানে এডি স্পোর্টসকে দেখো, এডি স্পোর্টসকে ফলো করো। তা নতুন নতুন কন্টেন্ট দেখতে পাবে শর্ট হ্যান্ড ক্রিকেট রিলেটেড। আর এডি স্পোর্টস আমাদের সাথে সবসময়ই থাকে। লেটস সাপোর্ট এডি স্পোর্টস। তো দাদা, ওনারের নাম্বারটা পাওয়া যাবে, বিজন দন লিখেছে। তো ওনার নাম্বার দেবো, ওনার নাম্বার তুমি আগে আমার নাম্বারটা নিয়ে রাখো, অ্যান্ড কন্ট্যাক্ট মি। আই উড প্রোভাইড দ্যাট। 9088477079, 9088477079, এটা আমার নাম্বার, কিশোর দা দিশারি। তো 9088477079। তো হ্যাঁ, মোটমাট এটা বলছিলাম। তো এই হলো টিমের ব্যাপার যেটা বললাম। তো এই টিমের যদি এবার আমি বলি স্ট্রেংথ, যদি বলি তাদের কোর ব্যাটিং ইউনিট, যেটা তাদের লোকাল স্ট্রেংথ, অনেক দিন ধরে খেলছে, তো এক্সপিরিয়েন্সটাও সেটাই। মানে ওদের সেম কোর, যেমন বেহালার ছেলেদের, বেহালার টিম হয় যেরকম দে এন্টারপ্রাইজের। যদি তোমরা মনে করো যে সুমিতদের যে টিমটা যেরকম লোকালি খুব স্ট্রং, সেরকমই পুষ্পা মেরিনার্সেরও লোকাল মানে ব্যাটিং ইউনিট। তো তাদের মধ্যে কোঅর্ডিনেশন অ্যান্ড কম্বিনেশন খুব ভালো। আর এই বছর যেটা ওরা নতুন ইনক্লুড করেছে, এডি স্পোর্টস থেকে, যে থ্যাংক ইউ, প্লেজার ভাই। তো সাপোর্ট করছি এভাবেই, নো টেনশন। তো মোটমাট যেটা বলছিলাম সেটা হলো বোলিং ইউনিটটা তোমরা যদি দেখো, এই বছর বোলিং ইউনিটের মধ্যে নতুন ইনক্লুশন হওয়াতে, মানে যেরকম রামকরণ হোক বা আরবাজ হোক, তাতে কিন্তু বোলিং স্ট্রেংথ কিন্তু এই টিমে স্ট্রং হয়েছে। যারা মানে অপোনেন্ট, তাদের কিন্তু খুব নজরে রাখতে হবে যে কেমন তাদের পারফরমেন্স হচ্ছে। পুষ্পা মাইনার জবের থেকে খেলা শুরু করবে, ঠিক আছে, ট্র্যাক রেকর্ড যাতে রাখা হয় যে কিরকম পারফর্ম করছে, ওদের স্ট্রেংথ উইকনেসে, মানে কেমন বোলিং করছে, কোন জায়গাতে কোন বলার কেমন বোলিং করছে, সেটা মানে তাদের জেনে রাখতে হবে আর কি। মানে কারণ অ্যানালাইসিস একটা রাখা খুব জরুরি যে এই পুষ্পা মেরিনার্স নর্মালি কেমন পারফর্ম করছে। কারণ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে তোমরা এই পুষ্পা মেরিনার্সের মতো টিমকেই কিন্তু এসটিএম নাইটস, কেটিএম লাভার্সের এগেনস্টে খেলতে দেখতে পাবে। তো অবভিয়াসলি তারা অন পেপার, যদিও মানে অন পেপার লোকাল টিম হতে পারে, কিন্তু তারা ফাইট তো অবশ্যই দেবে এবছর। তো সেটা একটা দেখার বিষয়। তো এছাড়া যদি বলি, উইকনেস বলবো না, তাও বলবো একটা, যেটা হলো ম্যানেজমেন্টের কাছে একটা নতুন চ্যালেঞ্জ সবসময়ই থাকবে। সেটা হলো ওই যে রেন্টেড অ্যান্ড লোকাল প্লেয়ার্স। এতদিন এই টিম লোকাল প্লেয়ার্স নিয়ে খেলছিল, তো যখনই তারা কিছু বাইরের প্লেয়ার নিয়ে আসবে, তো সেইটা ম্যানেজ করা একটা তাদের কাজ। তো সেটা তাদের ভালোভাবে করতে হবে। সেটাই হলো মোটামুটির উইকনেস যদি বলি। ভালো ম্যানেজ করতে হবে, যদি ম্যানেজ না করতে পারে তখনই গিয়ে প্লেয়ারদের মধ্যে একটা ট্রাস্ট ইস্যু বা না খেলার একটা, মানে ভাল লাগছে না, এরকম টাইপের ব্যাপার, একটা স্পিরিট কমে যায়। তো সেই জিনিসটাকে ম্যানেজ করাই একটা কাজ থাকবে। নালে এই টিম লোকালি খুব আগের থেকেই খুব ভালো হ্যান্ডেল করে। তো এডি আমি বলে দিয়েছি, দ্য এডি স্পোর্টস একবার বলে দিয়েছি। তো আরেকবার, আচ্ছা, তো যেটা বলছিলাম, এটা তুমি পরে নিয়ে নিও এখান থেকে। এডি স্পোর্টসকে বলছি, তুমি পরে এই লাইভটা শেষ হলে তখন নিয়ে নেবে, কারণ এই ভিডিওটা থাকবে, তখন নিয়ে নিও তুমি পরবর্তী। তো যেটা বলছিলাম, তো এই হলো কথা। পুষ্পা মাইনার্সের উইকনেস যদি হয়, সেটা হতে পারে এমনি এই বছর তোমরা আবার এসএসএম কাপ বলো বা কালনা রাজবাড়ি বলো, হ্যাঁ, সব জায়গাতেই পুষ্পা মেরিনার্সকে খেলতে দেখতে পাবে। বৈতালিক কাপেও দেখতে পাবে তোমরা সবাই। তো ভালো টিম, মানে
এই বছর যে কটা টিম হয়েছে সেটাও তো বলা হয়নি, যে কটা টিম এখন অবধি কটা টিমের আমরা ফুল স্কোয়াড অ্যানালাইসিস করেছি। প্রথম হলো কটা টিমের এখন অবধি অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা আমি একবার লিস্ট ডাউন করে বলছি, তোমরা ফলো করো, ঠিক আছে। শুরু করেছিলাম এসটিএম নাইটস, ঠিক আছে, এসটিএম নাইটস, কেটিএম লাভার্স, কাকা ভাইপো, ঘোষ এন্ড রয় ব্রাদার্স, সানভি স্পোর্টস, দত্ত ব্রাদার্স, দে এন্টারপ্রাইজ, পুষ্পা মেইনার্স, ঋতিকা এন্ড আবির, তারপর নতুন টিমদের মধ্যে হলো টিম অ্যাচিভার, দ্বীপ 11 ব্যারাকপুর, ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন, আর তারপর পানাগড় 5 স্টার, সানডে ইয়াংস্টার, আজিজুল 11 সিঙ্গারকোন, আজিজুল 11 সিঙ্গারকোন হলো, তারপরে বুলেট রাজা, ঠিক আছে, এসএন ইন্ডিয়া জুনিয়র। 18টা টিম এখন অব্দি অ্যানাউন্সমেন্ট হয়েছে, টোটাল 18 টিমস অ্যানাউন্সড হয়েছে। আজকে কুহেলি এন্টারপ্রাইজ দিয়ে 19th টিম অ্যানাউন্স হতে চলেছে, কাল আবার একটা অ্যানাউন্সমেন্ট আছে টিমের। তো এখন অব্দি 18 টিমস হ্যাভ বিন অ্যানাউন্স টোটাল, যেটার মধ্যে আমি 6 নম্বর টিমের মানে স্কোয়াড অ্যানালাইসিস দিচ্ছি। ও আবার বংশিকা আছে। টোটাল 19 টিমসের অ্যানাউন্সমেন্ট হয়েছে এখন অব্দি। আজকে 20 টিমের অ্যানাউন্স মানে পোস্টার রিলিজ হবে, 20 নম্বর টিম। তো কিন্তু হ্যাঁ, এই সবগুলো টিমকে তো তোমরা গ্র্যান্ড স্ল্যামে দেখতে পাবে না, কোনোগুলো টুর্নামেন্ট স্পেসিফিক করে আছে, যেমনটা বলেছিলাম। তো সব টিম গ্র্যান্ড স্ল্যামে থাকবে এরকম কোনো মতলব নেই। তো আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো তোমরা, কারো যদি কোনো প্রশ্ন থাকে কোনো টুর্নামেন্ট রিলেটেড, কোনো প্লেয়ার রিলেটেড, তোমরা প্রশ্ন করতে পারো। তো এই টিমের তো তোমরা নর্মালি সবাই হয়তো ওইভাবে করে ফলো করেছো কিনা একবার জানাও। তোমরা কে কে জানো এই পুষ্পা মেরিনারের টিমটার ব্যাপারে, একবার কমেন্ট করো দেখি কারা কারা জানো এই টিমটার ব্যাপারে। এই টিমটা স্পেসিফিক্যালি মানে কলকাতা আর আমাদের মানে সাউথ 24 পরগনাস এন্ড নর্থ 24 পরগনাস বেসড। তো কারা কারা এই টিমের নামটা অন্তত জানো, একবার জানাও আমাদের। কিন্তু ওরা বাইরে মানে খেলেছে কন্টিনিউয়াস, তোমরা লাইভে যদি দেখেছো তারা খেলেছে কালনা রাজবাড়িতে। আগের বছর উসমানদের সাথে ফাইট করেছিল এই টিম, উসমান বুয়া এরা ছিল, তাদের এগেনস্টে পুষ্পা মেরিনার্স খেলেছিল, জিততে পারেনি। ম্যাচ নাম্বার 5 ছিল মোস্ট প্রবাবলি কালনা রাজবাড়িতে। আর বৈতালিক কাপে এই বছর, এর আগের বছর মানে এই বছরই তো বোধহয়, হ্যাঁ এই বছর বৈতালিক কাপে মানে 25-26-এ তারা রানার্স হয়েছিল। এইচএনসি কাপ হবে, তো এইচএনসি কাপ হবে মোজামরক জিজ্ঞেস করেছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারবো, টুর্নামেন্ট রিলেটেড, প্লেয়ার রিলেটেড, যা খুশি তোমরা জিজ্ঞেস করতে পারো, আমি রিপ্লাই দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। মোটামুটি এই হলো কথা পুষ্পা মেরিনার্সের। আর আরেকটা বিষয় হলো পুষ্পা মেরিনার্স এমন একটা দল যার মানে মিশন হলো আমাদের এই কলকাতা সাইডের, নর্মালি তোমরা এটা অন্য টিমদের ক্ষেত্রেও তারাও অ্যাপ্লাই করতে পারে, সেটা হলো নতুন ট্যালেন্টদেরকে একটা চান্স দেওয়া হয় এই টিমে, কারণ ওরা লোকালি বেসড টিম। তো নতুন প্লেয়ার্সদেরকে দেখে দেখে যদি এই যে আমাদের এই এরিয়াতে বিকাশদার কথা বললে না তো দাদা, তো বিকাশ, আচ্ছা হ্যাঁ 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 বিকাশও আছে, কারেক্ট সাহিব। তো বিকাশ ব্যাটিংয়ে আছে বোধহয় না, বিকাশ তো ব্যাটিংয়ে, হ্যাঁ। তো বিকাশের নামটা আমি বোধহয় স্কিপ করে গেছি আর কি বলতে গিয়ে। তো বিকাশও আছে, চিকু আছে, সাহেব, সরি চিকু, সুজন, মান্না, রাহুল, বিকাশ, এইটা হলো ওদের ব্যাটিং লাইন আপ, কারেক্ট। তো আর যে এই ব্যাটিং লাইন আপের মধ্যে যার যেমন দরকার, যেই সময় যেই সিচুয়েশনে যেমন ব্যাটিং করা দরকার সেরকমই ব্যাটিং পুষ্পা মেরিনার্স করে নেয়। এই বছর দেখা যাক, বোলিং ইউনিটটা স্ট্রং হওয়াতে তারা কিন্তু একটা ভালো মানে অন্য যে অপোনেন্ট থাকবে তাকে হয়তো ডিফেন্ড করে নেবে, মানে কম রানে করবে, ডিফেন্ড করবে, অথবা যখন ব্যাটিং করছে অনেকটা রান মানে 40 রান 50 রানও যদি করে
এমন বোলিং করবে যাতে ওই রান ডিফেন্ড করে নিতে পারে, আর যদি অপোনেন্ট ব্যাটিং করে তাকে কম রানের মধ্যে যাতে আটকাতে পারে সেটার চেষ্টা মানে পুষ্পা মেরিনার্স করবে। এর জন্যই বোলিং ইউনিটটাকে এতটাই করা হয়েছে, মানে স্ট্রেনদেন করা হয়েছে বা নতুন প্লেয়ার্স ইনক্লুড করা হয়েছে। অবভিয়াসলি এটাই হয়তো গোল, যে আরবাজ বা রামকরণ বা বরকত এদেরকে আনা হচ্ছে। তো আচ্ছা, প্রসেনজিৎ মাইতি লিখেছে দাদা ব্রাদার্স কাপ কবে আছে? ব্রাদার্স কাপ হরিপাল ব্রাদার্স কাপ হলো 28 নভেম্বর, 29 নভেম্বর ব্রাদার্স কাপের ডেট হলো 29 নভেম্বর। দাদা জন্টি বোলপুর এবার কোন সেটে খেলছে? ক্রিকেট দিবাকর, এখন অবধি জন্টির কোনো সেটের ব্যাপারে এরকম কোনো ইনফরমেশন আসেনি, মানে আমার কাছে কোনো ইনফরমেশন নেই ওরকম জন্টির, কিন্তু হবে নিশ্চয়ই, মানে খুব শিগগিরই যদি অ্যানাউন্সমেন্ট কোনো জায়গায় মানে জানানো হয় সেটা অবভিয়াসলি তোমরা দেখতে তো পাবে। তার কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এই টিমটার ব্যাপারে তোমাদের কি মনে হয়? তোমরা যারা যারা জানো এই টিমটাকে, মোটামুটি 5-এ যদি রেট করো কত রেট করবে পুষ্পা মেরিনার্সকে? কারণ এদের আমি বলছি মোটামুটি ধরো সুজন, চিকুকেও আমি বোলিং করতে দেখেছি, বাট ব্যাটিংয়েই ধরলাম। সুজন, বিকাশ, চিকু, মান্না, হ্যাঁ, আর রাহুল, 5 জন, 3 জন হলো অলরাউন্ডার, 8 জন, আর 4 জন 12 জন আছে। তো 5 + 3 + 4 মানে 4 বলার্স, 3 অলরাউন্ডার্স আর 5 ব্যাটসম্যান নিয়ে এই টিম। তো থ্যাংক ইউ দাদা লিখেছে, এভাবে সাপোর্ট করো দাদা। এডি স্পোর্টস লিখেছে তোমাদের এই টিমটাকে যদি রেট করতে বলি কত রেট করবে? তোমরা হয়তো সবাই চেনো না যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে বিলং করো। তো পুষ্পা মেরিনার্স স্পেসিফিক্যালি হলো আমাদের এই কলকাতার টিম, ঠিক আছে? তো ক্রিকেট দিবাকর লিখেছে আই এম দিশারি বিগ ফ্যান, থ্যাংক ইউ দিবাকর। তো আমাদের এই কলকাতা সাইডের টিম, তো কলকাতার যত স্পেসিফিক টুর্নামেন্টস হয় ওখানে তোমরা পুষ্পা মেরিনার্সকে অবশ্যই দেখতে পাবে খেলতে। আর এই বছর ওরা মানে বোলিং ইউনিটটাকে স্ট্রেনদেন করেছে, যেটার মধ্যে ওরা স্পেসিফিক্যালি রামকরণ, আরবাজ, আর ওই দিক থেকে অলরাউন্ডারে বরকতকে ইনক্লুড করেছে। বরকত সব টুর্নামেন্ট হয়তো খেলবে না, কিন্তু যেগুলো খেলবে ওখানে কিন্তু আরও স্ট্রেনদেন হয়ে যাবে এই টিম। তো ক্রিকেট দিবাকর লিখেছে 6/10, সাহিব জমাদার লিখেছে 8.5। সাহিব নর্মালি এই টিমটা সাহিব চেনে, কারণ সাহিবদের যে টিম সেটা দক্ষিণ 24 পরগনা আমাদের আমতলারই। তো আমতলা বয়েজ নামে খেলে ওরা 12 মাসই, তো এর জন্য সে জানে এই টিমের পটেনশিয়াল অরিজিনালি। তো যারা মোটামুটি পটেনশিয়াল জানে না হয়তো, সেই কারণে তাদের জন্য নতুন হতে পারে। নর্মালি অনেকে কিন্তু এই টিমকে তোমরা জানো হলো লাইভে যখন আসো, হ্যাঁ, তোমরা কিন্তু লেখো, আমি দেখেছি যে বাংলাদেশের জার্সির টিম, দেখবে তোমরা অনেকে লিখেছো অনেক সময়, কিন্তু বাংলাদেশের জার্সি না, নর্মালি হলো পুষ্পা মেরিনার্সের যিনি ওনার, মেরিনার্সই লেখা আছে। দেখো মেরিনার্সের মানে হলো মোহনবাগান, ঠিক আছে? তো মোহনবাগানের ফ্যান অরিজিনালি, এর জন্য সবুজ মেরুন আর কি, সেটা হলো তাদের ড্রেস কোড। দেখতে এটা মানে লাল আর মনে হয়, দেখলে লাল আর সবুজ মনে হয়, কিন্তু এটা হলো সবুজ মেরুন। খেলার খবরের ভিডিও কি তোমার কাছে যায় দাদা? খেলার খবরের আমি এখন অবধি তো জানিনি, তুমি তো আজকে এসছো, দেখিনি এখন অবধি। মান্তু কি এই টিমে আছে দাদা? মান্তু এই টিমে আছে, তো ওই যে পেছনে রোতে শান্তনু, বোলিং ভালোই আছে শান্তনু লিখেছে। তো সাহিব জামাদার লিখেছে তো সাহিব জানে, কারণ সাহিব আমাদের এই সাউথ 24 পরগনাজেরই টিম, আমতলা বয়েজ খেলে, আমতলা বেহালার পরেই আমতলা, তো পৈলানের পর, তো ওই সাইডের, তাই ও জানে যে ওই সাইডে কিন্তু এই পুষ্পা মেরিনার্স কিন্তু খেলে কন্টিনিউয়াস। সাউথ 24 পরগনাজ, কলকাতা আর কিছু উত্তর 24 পরগনা। এর আগের বছর তো বললাম যেরকম কালনা রাজবাড়িতে গিয়েও খেলেছে এই টিম। তো এই টিমটা নিয়ে কথা ছিল মোটমাট। কিছু কিছু টিমস যেগুলো বলছিলাম, যেরকম টুর্নামেন্ট স্পেসিফিক হোক, রিজিয়ন স্পেসিফিক হোক, যেমন পানাগড় 5 স্টার হোক বা জুজুল 11 সিঙ্গারকোন হোক,
আজিজুল 11 সিঙ্গার কোন যেরকম কালনা পূর্ব বর্ধমানের টিম, তারপর এর নাম কি আমাদের পানাগড় 5 স্টার হলো পানাগড়ের টিম। তো ওরা কিন্তু ওই সাইডে বর্ধমান বেস করেই খেলবে নর্মালি, বর্ধমান হোক মানে পূর্ব হোক পশ্চিম বর্ধমান হোক এই জায়গার কিছু হুগলি জেলা হয়েই খেলবে আর আচ্ছা ইটস ফিরদৌস লিখেছে পানাগড় 5 স্টার টিমটা ভালো আছে। পানাগড় 5 স্টার টিমটা নিয়ে আমি আসবো পরে মানে। আচ্ছা খেলা খবর লিখেছে নিউ চ্যানেল দাদা একটু সাপোর্ট করো। আমি একবার দেখে নিই, আর লাইভে তো আসতে থাকি, তো পরবর্তী আর কি আমি যাব তোমারটা। তুমি খেলার খবরকে বলছি, তুমি আমার নাম্বার নিয়ে রাখো, হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9088477079, 9088477079, 9088477079 পিং করে দিও, কথা হবে। তো একে সোমনাথ লিখেছে ভালো আছো দাদা। অবভিয়াসলি একে সোমনাথ আমাদের সব সময় থাকে, আমাদের সাথে লাইভ চ্যাটে হোক। ভালো আছি ভাই, তুমি কেমন আছো জানো একে সোমনাথ। কবে আসবে পানাগড় 5 স্টারের টিমটাকে নিয়ে? ফিরদৌস লিখেছে আসছে খুব শিগগিরই, মানে এখন আপাতত যেরকম ঋত্বিকায়ন আবিরটা দিতে হবে এরপর, তো ঋত্বিকায়ন আবিরের পর ধরে নেওয়া হবে পানাগড় 5 স্টার। 3টে মতো টিম আছে ইয়াং টিম, ঠিক আছে, যেটা হলো একটা হলো টিম অ্যাচিভার, একটা হলো দ্বীপ 11 ব্যারাকপুর, আর একটা হলো ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন। এই 3টেকে একসাথে মার্চ করে দেব, 3টে ইয়াং টিম বলে একটা কম্বিনেশনে করে দেবো, আর বাকিগুলো সিঙ্গেল সিঙ্গেল স্লটে করব, যেটার মধ্যে পানাগড় 5 স্টার, আজিজুল 11 সিঙ্গার কোন, ঋতিকায়ন আবির, এসএন ইন্ডিয়া জুনিয়র বলো, হ্যাঁ, তো এই কটা টিমের আলাদা করে হবে। আর বংশিকার তো এখনো বাকি, আমরা বংশিকার রিসেন্টে মানে টিম লঞ্চ আর জার্সি রিভিল তো দেখেছি, তো বংশিকার এই বছরের টিম তো তোমরা দেখেই নিয়েছো। একটা কথা ছিল দাদা বলবো, একে সোমনাথ লিখেছে বলো বলো, এখানে তো আমরা মানে অল্প গল্প টল্প করার জন্যই আসি, বলো একে সোমনাথ কি বলছো। তো এর ওইভাবে করে যাব তো পানাগড় মোস্ট প্রবাবলি এর পরের মানে উইকের মধ্যে সবগুলোই কাভার হয়ে যাবে ফিরদৌস, এর পরের উইকের মধ্যেই কাভার করে নেব। মানে আজিজুল 11 সিঙ্গার কোন, সানডে ইয়াংস্টার, তারপরে আছে বুলেট রাজা, অনেকগুলো টিম আছে, তো ওগুলো ওইভাবে করেই কাভার করে নেব। আর একটা টিম অজয় সঙ্গতিতে যেই টিম হয়েছে সেই টিমও করব, মানে সেই টিমের নাম হলো আরোহী এন্টারপ্রাইজ, ওটাও তো বাকি আছে আরোহী। তাহলে টোটাল বলতে গেলে 21টা টিমের অ্যানাউন্সমেন্ট হয়েছে। একটা হলো স্পেসিফিক টুর্নামেন্ট বেস করে হয়েছে। আচ্ছা অনেক টুর্নামেন্ট তো এসটিএম অ্যাভেঞ্জার, এসটিএম নাইট আছে, জসিমদার প্রিন্সদা আলাদা আলাদা খেলবে। আচ্ছা হ্যাঁ, যেমন দুর্গাপুর চ্যাম্পিয়ন ট্রফি, একে সোমনাথ যেমন বলছো, আর আমি এখন অবধি দেখিনি, মানে চোখে হয়তো পরবর্তী হতে পারে, যেই জায়গাতে তোমরা এরকম দেখবে যে এসটিএম নাইটেরও নাম আছে আর এসটিএম অ্যাভেঞ্জার্সেরও নাম আছে, সেইখানে কিন্তু এসটিএম নাইটসে জসিম খেলবে না, এটা মনে রেখো সবাই। ওইটাই এসটিএম অ্যাভেঞ্জার্সে কিন্তু জসিম খেলবে ওই দিন নাইটসের মধ্যে। তাহলে ওই দিন হয়তো মানে দুজন, ওই যে আমাদের সুরজ আর রাসেল, মানে দুজনই খেলবে অ্যাজ এ অলরাউন্ডার দুজন খেলবে ওই টিমে। আর ওই দিন ওপেন তোমার বিশাল চলে যাবে হয়তো বিমল সিং এর সাথে। তারপর 3 নম্বরে তো প্রিন্সের জায়গা আছে, আর 4 নম্বর সুরজ। ব্যাটিংটা একটু উইক হলে হয়তো কেউ একজন এক্সট্রা আসতে পারে, সেটা এখন আপাতত কোনো নিউজ নেই, হ্যাঁ। কিন্তু আচ্ছা বহরমপুর চ্যাম্পিয়ন্স ট্রফিও লিখেছে একে সোমনাথ, লিখেছো না? না একে ডিলিট করে দিলে বোধহয়। তো মোটমাট আমি যেটা দেখেছি দুর্গাপুর, আচ্ছা বোলপুর চ্যাম্পিয়ন ট্রফি, হ্যাঁ। তো ওই যেখানে বোলপুর চ্যাম্পিয়ন ট্রফি লিখেছো, বোলপুর চ্যাম্পিয়ন এবং দুর্গাপুর চ্যাম্পিয়ন ট্রফি, তো আপাতত ওখানে আমরা দেখেছি যে এসটিএম নাইট আর এসটিএম অ্যাভেঞ্জার দুজনই নাম দিয়েছে, ঠিক আছে। তো ওরকম যদি সিচুয়েশন হয় ওখানে কিন্তু মনে রেখো জসিম কিন্তু এসটিএম অ্যাভেঞ্জার খেলবে, 90% চান্সেস এটা, যে এসটিএম অ্যাভেঞ্জার জসিম গাইড করে আর কি, নর্মালি হি ইজ দ্য লিডার। তো ওখানে তুমি এসটিএম অ্যাভেঞ্জার্সে ধরে এসটিএম নাইটসের হয়তো ওই দিন একটা এক্সট্রা ব্যাটসম্যান নিতে হবে, অথবা ওই সুরজ রাসেলকে নিয়ে অলরাউন্ডিং কম্বিনেশন করে 3টে ব্যাটসম্যান, 2টো অলরাউন্ডার আর সব বলার নিয়ে 4টে বলার নিয়ে নেমে যাবে আর কি,
এসটিএম নাইটস। এরকম হতে পারে, বা একটা এক্সট্রা যদি ব্যাটসম্যান নেওয়া হয় সেটা তো তোমাদেরকে মানে খেলার আগের দিন বা সেরকম জানিয়ে দেওয়া হবে যে একটা টুর্নামেন্টের জন্য স্পেসিফিক্যালি একটা, ধরে না ফর এক্সাম্পল মানে সুমিত ধরো একদিনের জন্য এসটিএম নাইট খেললো ফর এক্সাম্পল, ধরে নাও দুর্গাপুর চ্যাম্পিয়ন ট্রফি ফর এক্সাম্পল বলছি, হ্যাঁ, তাহলে এর আগে আমরা জানিয়ে দেবো যে সুমিত সেন ইজ প্লেইং ফর এসটিএম নাইটস ইন এই দুর্গাপুর চ্যাম্পিয়ন ট্রফি, এরকম টাইপ ফর এক্সাম্পল বললাম। সুমিত খেলবে না নর্মালি, এখন অবধি ওরকম কোনো নিউজ নেই তো, কিন্তু মানে যেই প্লেয়ারটাই যদি এক্সট্রা ব্যাটসম্যান নেয় সেটা জানিয়ে দেওয়া হবে তোমাদের। আর যদি সেম টিম নিয়ে খেলে তাহলে তো তোমরা ধরে নাও শুধু জসিম সরে গেল, তাহলে টিম কি থাকলো? টিম থাকলো হলো মানে বিমল আর বিশাল, 3 নম্বর হলো প্রিন্স, 4 নম্বর হলো সুরজ, 5 নম্বর হলো রাসেল, 6, 7, 8, 9 হলো বলার যারা, রঞ্জন আছে, অরুণ আছে, রাকেশ আছে আর শোয়েব আছে, এই হলো টিম এসটিএম নাইটসের। জসিম চলে যাবে অ্যাভেঞ্জার্সে, আর অ্যাভেঞ্জার্সের টিম মোস্ট প্রবাবলি যদি কেটিএম লাভার্সের ওখানে নাম না দেয় তাহলে হয়তো বাবলু ঠাবলু কিছু কিছু এদিক ওইদিক করে প্লেয়ার বানিয়ে টিম নেওয়া হবে, বিশু ঠিসু পথিক টথিক নিয়ে টিম বানানো হবে এসটিএম অ্যাভেঞ্জার্স মোস্ট প্রবাবলি। দুর্গাপুর চ্যাম্পিয়ন্স ট্রফি তো কেটিএম লাভার্সের নাম আছে, বাবলুদা এসটিএম অ্যাভেঞ্জার্স খেলবে না, ওখানে খেলবে না, একে সোমনাথ কারেক্ট। মানে দুর্গাপুর চ্যাম্পিয়ন ট্রফিতে যেরকম কেটিএম লাভার্সের আবার নাম আছে, তাহলে ওখানে কিন্তু মানে এ খেলবে না, মানে এসটিএম অ্যাভেঞ্জার্সে তোমরা একে দেখতে পাবে না, ওই যে 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 মানে কেটিএম লাভার্সে যারা যারা আছে তার মধ্যে যারা মানে বাবলু খেলে, ঋত্বিক খেলে নর্মালি, ঠিক আছে, ওরা খেলবে না, ওরা কেটিএম লাভার্সই খেলবে। তাহলে মানে এসটিএম অ্যাভেঞ্জার্সের টিম বিল্ড করতে হবে, আবার বিশু টিস্যু নিয়ে হয়তো করবে, জানানো হবে তোমাদেরকে দুর্গাপুর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এসটিএম অ্যাভেঞ্জার্সের টিম জানানো হবে। এসটিএম অ্যাভেঞ্জার টিমটা একটু দুর্বল হয়ে যাবে, অনেকে থাকবে না, ঋত্বিক, রনক, বাবলুদা। এসে এবার দেখা যাক মানে ওরা কি কম্বিনেশন তৈরি করে। অবভিয়াসলি একটা জায়গাতে মানে দুর্গাপুর চ্যাম্পিয়ন ট্রফির মতো একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্টে নাম দিচ্ছে যখন, চাইবে তো মানে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড অবধি, মানে সেকেন্ড রাউন্ড তারপর সেমিস, তারপর ওইটুকু অবধি অন্তত পৌঁছানোর তো চেষ্টা করবে। তো এসটিএম জাস্ট, আচ্ছা আরেকজন লিখেছে এসটিএম নাইটসে কে কে খেলবে, কোথায় বিভাস, কোথায় কোথায় জিজ্ঞেস করছো, মানে কোন কোন টুর্নামেন্টে? সুরজিৎ স্পোর্টস লিখেছে দাদা কেমন আছো? সুরজিৎ ভালো আছি। তো সুরজিৎ স্পোর্টস মনে রেখো, সুরজিৎ স্পোর্টস আমাদের রেগুলার ভাই, আমাদের ফেসবুকের মধ্যে যেরকম শর্ট হ্যান্ডের তোমরা ভিডিওস দেখো, তো সুরজিৎ স্পোর্টস হলো এরকম একজন যে কন্টিনিউয়াস অনেক দিন ধরে ফেসবুকে আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেটের গ্রোথ প্রসেস নিয়ে শর্ট হ্যান্ড ক্রিকেট ভিডিওস বানায়। তো সবাই সুরজিৎ স্পোর্টসকে দেখবে, সুরজিৎ স্পোর্টস কে ফলো করবে, কন্টিনিউয়াস থাকে, মাঠে যায়, ভিডিওস করে। তো সবাই কিন্তু সুরজিৎ স্পোর্টসকে ফলো করো, আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেটের জন্য গ্রোথের জন্য এরকম কন্টেন্ট ক্রিয়েটার্সরা থাকে যাতে রেগুলার, তাদের একটু সাপোর্টের দরকার, তারা যাতে মানে এই ভিডিওসগুলো তোমাদের অবধি পৌঁছে দিতে পারে, সুন্দর এডিটেড ভিডিওসগুলো, সুন্দর সুন্দর এডিটস তোমরা যা দেখতে পাও। তো ওর মধ্যে একজন সুরজিৎ স্পোর্টস, তো সবাই সুরজিৎ স্পোর্টসকে সাপোর্ট করো আর ফলো করো। তো এটাই বলছিলাম। তো এসটিএম ওই যে বিভাস একটু জানিও যে কে কে খেলবে, কোন জায়গায় জিজ্ঞেস করছো, মানে আমি মোটমাট বলছিলাম হলো যেখানে যেখানে প্রশ্নটা উঠেছিল হলো এসটিএম অ্যাভেঞ্জার্স যেখানে খেলবে ওখানে এসটিএম নাইটসের কম্বিনেশন কি থাকবে, তো সেটার আনসার দিলাম আর কি আমি। এসটিএম নাইটসে জসিম দা খেললে টিমটা অনেক ব্যালেন্স হয়ে যাবে, জসিম দা মাঝে মাঝে বল করতে পারে। বলার তো একে সোমনাথ বলার নিয়ে তো অতটাও প্রবলেম নেই মানে এই টিমের মধ্যে, কারণ ওদের স্পেসিফিক্যালি 4টে আছে, 4টে বলার, রেগুলার বলার আর একটা অলরাউন্ডার স্পেসিফিক্যালি পাওয়াই যায় ওদের টিমের মধ্যে। রাসেল খেলবে বা সুরজ খেলবে, হ্যাঁ, তো অত কোনো অসুবিধা নেই ওদের। তো বিভাস লিখেছে দুর্গাপুর আসামি চ্যাম্পিয়ন ট্রফি কোন ট্রফি জানি না বিভাস। তো দাদা আমি বলতে চাই যে কোনো টুর্নামেন্ট হওয়ার আগে যে কোনো টিম পার্টিসিপেট করছে তাদের নিয়ে একটা প্রেডিকশন করে একটা
লাইভ ভিডিও করলে কেমন হয়? এটা তুমি প্রত্যেক টুর্নামেন্ট হওয়ার আগে যদি আসো, অবভিয়াসলি একটা ভালো টুর্নামেন্টের আগে অবভিয়াসলি আসা হবে, খুব তাড়াতাড়ি আসা হবে। এটা নিয়ে সহজিৎ এটা ভাবা হয়েছে আমাদের, মানে প্রত্যেকটা টুর্নামেন্টের আগে তোমাদের একটা মানে যে প্রেডিকশন বা তোমাদের একটা থাকে না সাপোর্ট, যে কাল ধরো খেলা বা একদিন পর মানে দুদিন পর খেলা, হ্যাঁ, তো ওইটা নিয়ে আসবো, অবশ্যই আসবো। থ্যাঙ্কস জানানোর জন্য অবশ্যই মানে ভাবা হয়েছে, সেটা নিয়ে আসবো আমরা। তো কারণ বর্ষাকাপ, ধরো বর্ষাকাপ থেকেই শুরু হয়ে যাবে মোটমাট এটা। তো যেগুলো আপাতত হলো গ্র্যান্ড স্ল্যামের মধ্যে বলছে, সেই টুর্নামেন্টগুলোর আগেই চলে আসবো মোটামুটি। তো খেলার সাথী লিখেছে, হাই দাদা, খেলার সাথী হাই, কেমন আছো? ভালো আছি খেলার সাথী, তুই কেমন আছিস? জানা প্রাইম্যাক্স ফ্যান, হাই দাদা, আই এম নিউ টু দিস শর্ট হ্যান্ড ফরম্যাট, following this from the last 2 years and I really love to watch Primex. Next Prince ভাইয়া কব খেলেंगे? মোস্ট প্রবাবলি প্রিন্সকে তোমরা বর্ষা কাপেই দেখতে পাবে, মোস্ট প্রবাবলি। এখন তো ওরকম কোনো টুর্নামেন্ট নেই, আছে যেগুলো অগাস্টের 8 তারিখে কাটোয়াতে একটা টুর্নামেন্ট আছে, 16 তারিখে জসিমের টুর্নামেন্টটা আছে, ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট, আর বর্ষা কাপ আছে। তো বর্ষা কাপ 29th and 30th অগস্ট। তো বর্ষা কাপ আর বর্ষা কাপের রেজিস্ট্রেশন ডেট হলো 16th অগস্ট। সম্ভবত বর্ষা কাপের রেজিস্ট্রেশন লাইভ যেমন হয়েই হয়তো অনলাইনে জানানো হবে, সুরজিৎ থাকবে, তো বর্ষা কাপের পেজের থ্রু জানানো হবে। তো ওই দিন সব টিম রেজিস্টার করতে পাবে নাম। বর্ষা কাপের জন্য দাদা অপেক্ষায় আছি, একে সোমনাথ লিখেছে। দুর্গাপুর চ্যাম্পিয়ন ট্রফি, বিভাস লিখেছে। দুর্গাপুর চ্যাম্পিয়ন ট্রফি, এবার দুর্গাপুর চ্যাম্পিয়ন ট্রফিতে এসটিএম অ্যাভেঞ্জার্স এবং এসটিএম নাইটস দুজনই নাম দিয়েছে, কিন্তু এসটিএম অ্যাভেঞ্জার্সে তোমরা জসিমকে খেলতে মানে খেলতে দেখতে পাবে আর কি। তো খেলার সাথে লিখেছে, ভালো আছি দাদা, ভালো। খেলার সাথী আমাদের এই লাইভ চ্যাট এ ফুল ভিডিও অ্যানালাইসিসে সবসময়ই থাকে। তো পুষ্পা মেরিনার্স নিয়ে তো তোমরা আজকে দেখলেই, পুষ্পা মেরিনার্সের টিম নিয়ে আমরা কথা বললাম, ডিসকাশন করলাম। এই বছর তোমরা যারাই এই ভিডিও দেখলে তারা তো পুষ্পা মেরিনার্সের ব্যাপারে জানতে পারলে আর কি। তো অবভিয়াসলি যখন লাইভ হবে খেলা আর পুষ্পা মেরিনার্স যে টুর্নামেন্টসের মধ্যে খেলবে, তোমরা অবশ্যই দেখতে পাবে তাদেরকে, তাদের মানে স্কিল, ব্যাটিং হোক বোলিং হোক, কেমন খেললো সেটা তোমরা লাইভেই দেখতে পাবে। আর অবভিয়াসলি তোমরা আস্তে আস্তে তখন মানে ওই টিমের প্রতি একটা ইন্টারেস্ট অবভিয়াসলি জন্মাবে। তো প্রিন্স 16, আচ্ছা, একে সোমনাথ দিয়ে, প্রিন্স দা 16 অগস্ট আমগড়িয়া বর্ষা কাপ খেলবে। আমগড়িয়া বর্ষা কাপে খেলতে পারে, আমগড়িয়া বর্ষা কাপ জসিমের খেলা, তো আমগড়িয়া বর্ষা কাপে খেলবে। তো সবুজ দা কোন টুর্নামেন্ট খেলবে? সবুজ খুব স্পেসিফিক করে টুর্নামেন্টস খেলছে এই বছর, খেলছে আর কি, মানে বা খেলবে, মানে কেটিএম লাভার্সেই যে কটা নাম দিয়েছে সে কটাই দেখতে পাবে তোমরা সবুজকে খেলতে। আর বাকি ধরো যেগুলোর মধ্যে কেটিএম লাভার নাম দেবে না, খুবই স্পেসিফিক, মানে হার্ডলি হয়তো তোমরা 20-25 টুর্নামেন্টসে দেখতে পাবে। সবুজ খুব বেশি কনসেন্ট্রেট করে খেলছে না এই বছর। দাদা বর্ষা কাপে আসবে তো খেলার সাথে লিখে? হ্যাঁ, অবশ্যই আসবো, চেষ্টা তো করছি আসার। তো এই হলো কথা, যেটা হলো বলছিলাম। তো পুষ্পা মেরিনার্সের কেউ তোমরা যখন দেখবে প্রথমবার যেমন খেলে, ভালো খেললে অবশ্যই সাপোর্ট করো। যে আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেটে যত নতুন টিমস হবে, যত নতুন প্লেয়ার্স হবে, ততই কিন্তু এই ফরম্যাটটার জন্য ভালো, এই ফরম্যাটটা গ্রো করবে আর কি। ঠিক আছে, অনেক ইয়াং প্লেয়ার আর কি আসবে, রিক্রুটমেন্ট হবে। এই টিমের তো মিশন অনেকটা ভালো, যে এই টিমটার মধ্যে লোকাল প্লেয়ার্স অনেক ইনক্লুড করা হয়। মানে ওরা এই আমাদের সাউথ কলকাতা বলো, সাউথ 24 পরগনাতে যেই টুর্নামেন্টগুলো হয়, সেই টুর্নামেন্টগুলোর মধ্যে ইয়াং ছেলেদেরকে দেখে পুষ্পা মেরিনারে চান্স দেওয়া হয় আর কি। তো প্রত্যেক বছরই এটা দেখা হয় আর কি, চেঞ্জেস হয় টিমের মধ্যে, তো নতুন নতুন প্লেয়ার ইনক্লুড হয়। তো এই হলো মোটমাট কথা। আর আপাতত বলার মতো ওরকম কিছু নেই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, 5 মিনিটস মতো আছি, আর তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও করতে পারো।
এই হলো মোটমাট মানে কথা। আর তো ধরো যে আচ্ছা যেগুলো বলছিলাম ওইটা বলে দিই। টোটাল প্রায় হিসেব করে দেখলাম 21টা মতো টিম অ্যানাউন্সমেন্ট হয়েছে। এই বছর কোন নতুন নতুন টিম তৈরি হচ্ছে, সবই তো নতুন টিম তৈরি হয়েছে বিবাস। তুমি আমাদের এই ফেসবুক পেজে দেখবে রোজ রোজ নতুন টিম অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তো খেলার সাথে জসিন্দার টুর্নামেন্টটায় যাচ্ছি দাদা। আচ্ছা আমগড়িয়া বর্ষা কাপে, আচ্ছা খেলার সাথে। তো যেটা বলছিলাম, প্রায় আমি হিসেব করে দেখলাম 21টা, আমি গুনছি, তোমরা ফলো করে নিও। এখন অবধি আমরা অ্যানালাইসিস 6টার করেছি, মানে আজকেরটা নিয়ে 6 নম্বর এটা হয়েছে। তো আমি হিসাব করছি মানে ওয়ান হলো কেটি, প্রথম শুরু করেছিলাম 1 STM নাইটস, প্রথম টিম কি কোন কোন টিম অ্যানাউন্সমেন্ট হয়েছে ওইটা জানাচ্ছি, ঠিক আছে। 1 হলো STM নাইটস, 2 KTM লাভার্স, 3 কাকা ভাইপো, 4 ঘোষেন রয় ব্রাদার্স, 5 সানভি স্পোর্টস, 6 হলো সানভি স্পোর্টস বললাম, হ্যাঁ। 6 হলো দত্ত ব্রাদার্স, 7 হলো 7 নম্বর হলো দে দত্ত ব্রাদার্স বলে দিয়েছি, দে এন্টারপ্রাইজ। 8 হলো 3টে ঋতিকা অ্যান্ড আবির, 3টে ইয়াং টিমের নাম নিয়ে নিই, টিম অ্যাচিভার্স, দ্বীপ 11 ব্যারাকপুর, আর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন, ঠিক আছে। তারপর আছে হলো আমাদের পানাগড় 5 স্টার, আজিজুল 11 সিঙ্গারকোন, আর বুলেট রাজা। তারপর বংশিকা SCA, SN ইন্ডিয়া জুনিয়র। তো এই কটা মোটামুটি হয়ে গেছে নাম, ঠিক আছে। তো এই কটার প্রত্যেকটা আপাতত 6টার করেছি পুষ্পা মেইনার অবধি। এরপর পরবর্তী টিমগুলোর মানে স্কোয়াড অ্যানালাইসিস নিয়ে আসবো অনেকগুলো আমাদের। আচ্ছা একে সোমনাথ দেখছে আমাদের ঘাটালে 3টি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আছে, হ্যাঁ সেটা নিয়ে তো বললাম, ওই দিন ভিডিও করলাম। তো রেইনবো কাপ, ওয়াটার কাপ অ্যান্ড সঞ্জীবনী কাপ। সঞ্জীবনী কাপ 12th and 13th নভেম্বর, রেইনবো কাপ 14th নভেম্বর, ওয়াটার কাপ 15th নভেম্বর। প্রাইমেস লিখেছে ফ্রম ইয়োর পয়েন্ট অফ ভিউ নেম 3 underrated lefty and righty batsmen. Underrated. Primex, अच्छा Primex fan. Underrated. Good question. প্রথম আন্ডাররেটেড রাইট হ্যান্ডেড, প্রথম বলছি রাইট হ্যান্ডেড যদি বলি একটা বিশাল গোপাল, ঠিক আছে। মানে গোপাল বলতে আমাদের পূর্বস্থলী গোপাল। আন্ডাররেটেডই বলবো কারণ ও অনেক বেশি পারফর্ম করতে পারে, ঠিক আছে, কিন্তু চান্সেস ব্যাটিং লাইন আপে কম পায় আর কি। আরেকটা আন্ডাররেটেড আমাদের সুমিতও আন্ডাররেটেড, নর্মালি সুমিত সেন অনেক আন্ডাররেটেড, মানে ওই লেভেলে ও কিন্তু ওই যে টপ নচ প্লেয়ার্স দেখো ওদের মধ্যেই পড়ে ও অরিজিনালি, কিন্তু আন্ডাররেটেডই বলবো, মানে কম্পারেটিভলি আন্ডাররেটেড সুমিত ওই হিসাবে। তো আরেকটা নাম ছিল দুষ্টু দেবরাজ, কিন্তু সুমিত অনেক ভালো খেলে, কিন্তু অতটা ওর নাম হয় না যদি বলি, যতটা ও খেলে ও ডিজার্ভ করে আরো বেশি সুমিত। তো সুমিত বললাম, বিশাল আর গোপাল। আর যদি লেফটি বলো, লেফটি আর যে ইন্দ্র আছে, ঠিক আছে, আন্ডাররেটেড। মোহিত কাঞ্জিলাল, আন্ডাররেটেড মোহিত কাঞ্জিলাল আর যে ইন্দ্র। আমাদের এখানের যদি আজকে বলি তাহলে দিব্যেন্দু মান্নাও আছে এই পুষ্পা মেইনার্সে। মান্নাও কিন্তু অনেক বেশি আন্ডাররেটেড, যতটা না পারফরমেন্স ভালো ওই হিসাবে কলকাতা স্পেসিফিক, যদি বাইরে চান্স পায় আরও ভালো খেলবে। তো এই 3টে নিলাম, একটা এক্সট্রা নিয়েছিলাম রাইট হ্যান্ডার হলো ওই দুষ্টু দেবরাজটা এক্সট্রা নিয়েছি, ঠিক আছে। তো বিশাল পূর্বস্থলী গোপাল, সুমিত উইথ দুষ্টু দেবরাজ, আর যদি লেফটি বলো আর্যেন্দ্র, মোহিত কাঞ্জিলাল আর দিব্যেন্দু মান্না। তো
বিনোদকে নিয়ে বধু কেমন আছে? বধু এখন ভালো আছে। বধুর সাথে কথা হয়েছিল দুদিন আগে, তো ওর একটা অপারেশন হবে বলে বলেছিল, কিন্তু আমি নিজের পার্সোনাল এই মানে আমার শ্বশুর মশাইরও ব্রেন স্ট্রোক হয়েছে 3 দিন আগে আর কি, সেই কারণে খুব বেশি মানে খবর নিতে পারিনি। খবর নিয়ে তোমাদের সবাইকে জানিয়ে দেব যে অপারেশন কেমন গেল এন্ড এভরিথিং। তোমার মতে এবছর, আচ্ছা তোমার মতে কোথায় গেল, সুরজিৎ লিখেছে তোমার মতে এবছর কোন টিম ডমিনেট করবে পুরো সিজন? এটা টাফ, এটা খুব টাফ বলা, কারণ পেন অ্যান্ড পেপারে যে টিমগুলো দেখে মনে হচ্ছে অন গ্রাউন্ড নাও হতে পারে, যেমন যদি আমরা স্ট্রেট ফরওয়ার্ড দেখি, ঠিক আছে, এসটিএম নাইটস বা কেটিএম লাভার্স পেন অ্যান্ড পেপারে অনেক স্ট্রং, কিন্তু কাকা ভাইপো ওই হিসাবে পেন অ্যান্ড পেপারে স্ট্রং না, কিন্তু অন গ্রাউন্ড হয়তো কাকা ভাইপো এসটিএম নাইটস বা কেটিএম লাভার্সকেও হারিয়ে দিতে পারে। এর জন্য এটা বলা যায় না যে মানে উইচ টিম উইল ডমিনেট অল টুগেদার, মানে থ্রু আউট ডমিনেট করার মতো টিম মানে এই বছর চান্সেস খুব কম, কারণ সব টিম ইকুয়াল, সব টিমের পারফরমেন্স কিন্তু ভালো হতে পারে, ভালো বোলিং কম্বিনেশনস আছে সবার কাছে। তো বিনোদকে নিয়ে কিছু বলো, অনিশ ঘোষ লিখেছে। আচ্ছা তোমার মতে দাদা এবছর কোন টিম, কোন ইয়াং টিমটা ভালো? ইয়াং টিম, আচ্ছা প্রাইম্যাক্স লিখেছে 10/10 আনসার। দেখো প্রাইম্যাক্স মোটামুটি তো মানে শর্ট হ্যান্ড ক্রিকেট যেটুকু ফলো করি আর কি, ওই হিসাবে বলছি আর কি, মানে তো এই বছর দেখা যাক, আরও আমি চাই আরও নতুন বাডিং ট্যালেন্ট আসুক আর কি, তো এই আর কি। তো তোমার মতে দাদা এবছর কোন ইয়াং টিমটা ভালো? ইয়াং টিমের মধ্যে এই বছর দেখো অ্যাসেন্ট ইন্ডিয়া জুনিয়র একটা নতুন টিম নামিয়েছে, আর আমি চাই মানে যে অন্য যারা মানে বড় প্যাকার্স, মানে বড় প্যাকার বলবো না, যারা যেই প্যাকারে ফিনান্সিয়ালি মানে সাউন্ড প্যাকার্স, যারা যারা স্ট্রং প্যাকার্স আর কি, তো তারা যদি চায় তারা একটা করে জুনিয়র টিম রেডি করতে পারে। আমাদের অলরেডি বিডি জুয়েল কিন্তু জুনিয়র টিম নিয়ে কাজ করেছে, এর আগের বছর অবধি বিডি জুয়েলসের একটা কিন্তু ইয়াং টিম, প্রান্তিকরা খেলে ওই টিমে, প্রান্তিক পাল আমাদের তো এখানে আসে সব সময়। তো ওরকম সবাই একটা জুনিয়র টিম যাতে করে। এমনি এই বছর যদি তুমি আমরা তিনটে এখন অবধি তো আমার দেখা তিনটে আমাদের এখানে অ্যানাউন্সমেন্ট হওয়া টিম অ্যাচিভার্স আর দ্বীপ 11 ব্যারাকপুর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন, তিনজনের নাম দিয়েছে। দ্বীপ 11 ব্যারাকপুর খুব ভালো টিম, দ্বীপ 11 ব্যারাকপুরের ছেলেগুলোর থেকে আরও পারফরমেন্স মানে এক্সপেক্ট করছি আমি, মানে দেখতে চাই। টিম অ্যাচিভার্স এর আগের বছরের ম্যাসিভ এক্সপিরিয়েন্স, অনেক ছোট, ওরা 12 বছর 13 বছরের ছেলেরা খেলছে, তো এই বছর আরও এক্সপোজার বাড়বে টিম অ্যাচিভার্সের। যদি বলি 12-13 বছরের ছেলে, তারা তো অবভিয়াসলি, এর আগের বছর সুমিতদের সাথে ডিটিএস প্রিমিয়ার লিগে খেলেছিল, প্রথম ম্যাচটা একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হেরেছে, ওইটাই ওদের হাইয়েস্ট এক্সপিরিয়েন্স যদি টিম অ্যাচিভার্সের বলি। তার থেকেও আমি এক্সপেকটেশন রাখছি, আমি কোনটা বেস্ট বলবো না, সবার থেকে আমি এক্সপেক্ট করছি, আর বেস্ট উইশেস রাখছি যে তারা ভালো খেলুক, আরও বড় হোক আর কি। তো মোহাম্মদ জিনা লিখেছে গুড ইভিনিং দাদা, বিনোদ কি ঝিঙ্কুর ভাই? হ্যাঁ, পূর্ব মেদিনীপুর বিনোদ ঝিঙ্কুর ভাই। তো বাট রূপম ইজ অলসো এ ভেরি অ্যাটাকিং ব্যাটসম্যান। হ্যাঁ, রূপমের নামটাও নিই ঠিক, যদি মানে 4 নম্বর যদি একটা এক্সট্রা রাখো লেফটি, রূপম অলসো ইজ আন্ডাররেটেড যদি বলা যায়, ঠিক মনে করিয়েছো, রূপমের নামটাও আসবে এটা। ওই যে যেরকম দুষ্টুকে নিলাম 4টে, ওরকম 4 নম্বর তুমি রূপমকেও নিতে পারো, রূপম ইজ অলসো আন্ডাররেটেড। দাদা বংশিকা অ্যান্ড ঘোষেন রয় ব্রাদার কি সেম টিম? বংশিকা অ্যান্ড ঘোষেন রয় ব্রাদার মানে ঘোষেন রয় ব্রাদার শুধু স্পেসিফিক্যালি উত্তর 24 পরগনা, মানে নট 24 পরগনাসে যেই টিমগুলো খেলবে, হ্যাঁ টিমগুলো বলে যে টুর্নামেন্টগুলো হবে, সেই টুর্নামেন্টগুলোর মধ্যে ঘোষেন রয় ব্রাদার্স অভয়দের যে সেটটা সেটা নিয়ে খেলবে, মানে যেরকম বলো ডিকেএসসি কাপ, জেএক্সআই, হ্যাঁ তারপরে আরটিএফ কাপ, তারপরে বর্ষা কাপ, এর মধ্যে তোমার ঘোষেন রয় ব্রাদার্সকে দেখবে, বাকি সব জায়গাতে বংশিকাই খেলবে। এসটিএম অ্যাভেঞ্জারকে নিয়ে একটা স্কোয়াড অ্যানালাইসিস হবে দাদা। এসটিএম অ্যাভেঞ্জার্সের এখনো ফুললি তো টিম অ্যানাউন্সমেন্টই হয়নি, মানে ওইটা তো প্রপারলি এই সিজনের মধ্যে যেরকম টিম অ্যানাউন্সমেন্ট প্রপার টিম এখনো রেডি করেনি, তো টুর্নামেন্ট বেস করে যখন টিম হবে তখন একবার অ্যানালাইসিস করে দেওয়া যাবে। তো সুরজিৎ স্পোর্টস লিখেছে দ্বীপ 11 ব্যারাকপুর, লাভ দ্বীপের সুরজিৎ স্পোর্টস তো দ্বীপ 11 ব্যারাকপুরে আছে অ্যাজ এ প্লেয়ার। আচ্ছা প্রাইম্যাক্স লিখেছে দাদা, ইফ আই আস্ক ইউ মেক ইউর টিম অফ অল টাইম উইথ 4 প্রপার ব্যাটসম্যান, 3 প্রপার বোলার্স, 2 অলরাউন্ডার্স, 4 প্রপার ব্যাটসম্যান,
3 proper bowlers, 2 all-rounders. All time. 4 proper batsmen. এখনেরও নেওয়া যাবে কি, মানে ড্রিম টিম অফ অল টাইম যদি বলো এখনেরও নেওয়া যাবে তো? প্রাইম্যাক্স এটা জিজ্ঞেস করছি, মানে 4 প্রপার, মানে এই যে টিমটা বানাবো এখনেরও কিছু ইনক্লুড করা আর পুরনো ইনক্লুড করা ওইভাবে করে করতে পারবো তো? সেটা একবার আমি জিজ্ঞেস করতে চাইছি। শর্ট হ্যান্ড মিস, খেলা কবে আছে? বোর হয়ে যাচ্ছি তো। খেলা অগাস্টের 8 তারিখে কাটোয়াতে একটা খেলা আছে, লাইভ হবে। সঞ্জীবনী কাপ নিয়ে কিছু বলো দাদা। সঞ্জীবনী কাপ হলো 12 আর 13 নভেম্বর। সঞ্জীবনী কাপ ঘাটাল পশ্চিম মেদিনীপুরে হবে। অল আইকনস খেলবে। অলরেডি 5টা টিমের টিম অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এসটিএম নাইটস খেলতে চলেছে ওই টুর্নামেন্টে। আর বিহারের এই বছর একটা টিম আসতে চলেছে, সবাই দেখবে, মনীষ 11। তো সঞ্জীবনী কাপে খেলবে, তো সবাই সঞ্জীবনী কাপ দেখো 12 এবং 13 নভেম্বর। আচ্ছা, 19 লিখেছে দাদা তোমার আইডিয়া বর্ষা কাপে কত টাকা চ্যাম্পিয়ন থাকবে? এখনো আমার আইডিয়া নেই, এটা তো কমিটি জানবে। আজকে কোনো খেলা আছে? আজকে কোনো খেলা নেই। প্রাইম্যাক্স ফ্যান লিখেছে ইয়েস দাদা। আচ্ছা, তাহলে সবুজ অভয়, বেহালা থেকে দামুকে রাখবো। দামুদা ব্যাটিংই করে। প্রিন্স থাকবে। 4টে ব্যাটসম্যান হয়ে গেল আমার, ঠিক আছে? সবুজ, অভয়, দামুদা আর প্রিন্স। দামুদাকে স্ল্যাশ করে বাপিদাকেও রাখা যায়, আমাদের বসিরহাট সাইডের বাপিদা, তো ওইটা হবে একটা, ঠিক আছে? 4টে। 2টো অলরাউন্ডার কঠিন নেওয়া, আমাদের এখানে অলরাউন্ডার কম্বিনেশনই কম। ওসমান থাকবে অবভিয়াসলি। অ্যান্ড কি বলেছিলে তুমি? বলেছিলে 2টো অলরাউন্ডার নিতে আর 3টে প্রপার বলার। তো একে ঢোকাবো, মেঘনাথ দা আর বুবাইদাকে ঢোকাবো টিমে, ঠিক আছে? আর বিজয় দা ঢুকবে। আমি টোটাল 9টা বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা তো একটু কঠিন। ওমার ফারুক দিয়েছে অনেকদিন পর লাইভে আসলেন। হ্যাঁ, অনেকদিন পর। তো আমি এমনি 9 জনের বলেছিল, 2 অলরাউন্ডার, 3 বোলার্স, মানে 5 আর 4, 9টা। আমি 9টা বানিয়ে দিচ্ছি। সবুজ, অভয়, দামু বা বাপি, প্রিন্স, ওসমান থাকবে, বিজয় দা, মেঘনাথ দা, আর কি বলে, বুবাইদা, ব্যান্ডেল বুবাই। আর একটা প্লেয়ার এক্সট্রা বাকি আছে, সেটা আমি যেমন ফাঁকা আছে এই জায়গা, ফিনিশার হিসাবে রিশুকে নিয়ে রেখে দেবো। হ্যাঁ, রিশুকে চাই ফিনিশার, বাস এই টিম নিয়ে নামবো অল টাইম। অনেক প্লেয়ার ছিল কিন্তু কিছু করার নেই, আমার এই সেটে নামতে হয়েছে। সুমিতেরও অপশন ছিল কিন্তু সুমিতের মানে প্লেসমেন্ট হচ্ছে না, ওই হিসাবে নিলাম আর কি। দো আমার মাইন্ডে এটা ফাট করে জিজ্ঞেস করলে তাই উত্তর দিলাম ওরকম। আমি আর কিছু পুরনো প্লেয়ার্সদেরকেও নিলাম এই টিমে অল টাইম বলে, মানে সবুজ, অভয়, যেমন বুয়ার জায়গা হচ্ছে না, আবার সবুজ, অভয় আর প্রাইম টাইমগুলো নিচ্ছি, ঠিক আছে? মানে মেঘনাথ দা, দামু বা বাপি দা, বা ধরে নাও বিজয় দা, বিজয় সরোজ, বা বুবাই দা আর মেঘনাথ দা, একদম প্রাইম টাইম, যেটা প্রাইম টাইমের সময় নিচ্ছি আর কি। তো ওই হিসাবে বললাম আর কি টিম। তো মানে সবুজ, অভয়, দামু বা বাপিদা, প্রিন্স, ওসমান, আর এদিকে হলো রিশু, আর তারপর হলো বিজয়, মেঘনাথ দা, বুবাইদা, বিজয় সরোজ। আমার বলিং কম্বিনেশন নতুন বলারই হয়নি বাবু, জায়গায় হয়নি। তাও এক্সট্রার মধ্যে যদি তুমি রেখে দাও, দুটো রেখে দেবো। আমাদের এখান থেকে আপাতত শোয়েবকে রাখবো, আর
একটা রাইটই রাখতে হবে, সবুজকে রাখবো আর টুবানকে রাখবো। দাদা তুমি টিম করো, তুমি কোনো টিম কোন প্লেয়ার টিম করবে, তুমি কোন কোন প্লেয়ার নিয়ে টিম করবে, এটা তো চাপ বলা। সঞ্জীবনী কাপ নিয়ে কিন্তু বলে দিয়েছি আমি, সঞ্জীবনী তাড়াতাড়ি যেন স্পন্সররা টিম করে নেয়। আকাশ লিখেছে, আকাশদা লিখেছে। তো সঞ্জীবনী কাপে অবভিয়াসলি সঞ্জীবনী কাপে টিম নর্মালি ওই সময়টার মধ্যে মানে শর্ট হ্যান্ডের ফিয়েস্তা হতে চলেছে। ফিয়েস্তা মানে উইকেন্ড, ইপিক উইকেন্ড যেটা আমি বলেছি, যে 12 আর 13 তারিখে সঞ্জীবনী কাপ, 14 তারিখে রেনবো কাপ, 15 তারিখে ওয়াটার কাপ। সোনু চালকে রাখতে পারো। হ্যাঁ, পেরেকের মাথায় এসেছিল, পেরেকের নামটা শোয়েব বা পেরেক, লেফটি হিসাবে। দো মানে এরকম করে তুমি পারফেক্ট মানে ড্রিম অল টাইম বললো, তাই ড্রিম অল টাইম বানালাম। নর্মালি আমার চোখে তো আমি নিজে মেঘনাথদা বা বিজয় সরোজদার প্রাইম টাইম আমি দেখিনি, বুবাইদারও দেখিনি, ব্যান্ডেল বুবাইদারও প্রাইম টাইম আমি দেখিনি। আমি যখন খেলা দেখছি তখন দামুদা এবং এর নাম কি বাপিদা আর বিজয়দার হলো লাস্টের দিক আমি দেখেছি খেলা, ওরা লাস্টের দিকে। আর আমি যখন এসছি তখন কাতলার প্রাইম টাইম ছিল, মানে ওইটা প্রাইম টাইমের পর কাতলা ছাড়লো, কাতলা আবার কিন্তু ঋতিকায় নাবির নিয়ে এসেছে এই বছর। তো ঋতিকায় নাবিরের দিকেও যেন সবাই নজর থাকে, ভালো টিম এই বছর। গ্রেট আনসার, অলদো I have been following this format for আচ্ছা great answer, although I have been following this format for the last 2 years, I have always heard the names of Damuda, Meghnadda, Buvaida, but for me Primex is the best, always biased for him. মানে depend, মানে it depends, মানে prime মানে Prince is a batsman specifically, and at this point of time what you are saying, মানে what we have seen him, he is the legend of this game. মানে there are some legends like Usman is a legend of this game, Sobuj is a legend of this game, Prince is also a legend of this game. কিন্তু রোল হলো স্পেসিফিক্যালি ব্যাটসম্যান। এদের যদি তুমি বলো, বিজয়দা তো আগে ব্যাটিং করতো, তারপর বোলিং দিয়ে মানে নিজের করেছে। আর মেঘনাথদা আর বুবাইদাকে তো আমরা দেখিনি, মানে আমিই দেখিনি মানে খেলতেও, মানে দেয়ার মানে ওই টাইমটার মধ্যে তো আর মানে প্রাইস ট্যাগের উপর খেলা হতো না, মানে পুরোটাই স্পোর্টিং স্কিল এর উপর। মানে তুমি যত ভালো মানে খেলবে তাহলেই ডাক পড়বে। আর এতটাও টিম বেস ছিল না, এক দুটো হয়তো ভালো স্পেসিফিক ভাবে টিম ছিল, তো সেগুলো ম্যাটার। দাদা তোমার অন টাইম প্লেইং 9 কে হতে পারে, মানে এখনের মানে মানে এখন যারা খেলছে তাদের বলছো সোমনাথ? মানে এইভাবে তো স্পেসিফিক্যালি করাটা খুব কঠিন, মানে সবাই আমার জন্য তো সবাই সমান অরিজিনালি, মানে স্পেসিফিক এরকম কিছু নেই। হ্যাঁ, এমনি যদি তুমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করো, মানে পার্সোনাল ফেভারিট যদি বলো, মানে রাইট হ্যান্ডার হিসাবে মানে অভয়ের খেলা দেখতে খুব ভালো লাগে। অভয় অল থ্রু দ্য গ্রাউন্ড খেলে, খুব ভালো লাগে, আর অ্যাগ্রেসিভ খেলে, তো প্রচুর ভালো লাগে খেলার দেখতে। এমন না যে মানে বলছি যে আমি অন্য কাউকে বলছি, কারণ কিছু আবার যদি আমার প্র্যাকটিক্যালি শর্ট হ্যান্ড ক্রিকেট রিলেটেড সাজেশন লাগে, তখন আমার আবার উসমানদার কাছেই যেতে হয়, ফর মি অলসো। হ্যাঁ, কিন্তু আবার বলছি হলো যে অভয়ের খেলা দেখতে ভালো লাগে। সো ইউ মানে বাছাই তুমি করতে পারো না, মানে এভরিবডি ইজ গ্রেট হিয়ার। অভয়ও নিজেকে এখানে প্রুফ করেছে, ঝিঙ্কু নিজেকে প্রুফ করেছে, সবাই নিজেকে প্রুফ করেছে। তো মানে একটা পারফেক্ট 9-এর টিম বানানো করে। হ্যাঁ, কিন্তু সোমনাথ যেটা বললে, এই বছরের যদি বলো মানে প্রত্যেক টুর্নামেন্টের হিসাবে একটা টিম, মানে পারফেক্ট 9-এর টিম তৈরি করে দেব স্পেসিফিক্যালি, মানে বর্ষা কাপের বেস্ট 9, ঠিক আছে? ওরকম করে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট যেগুলো থাকবে প্রত্যেকটা টিমের করা হবে। লাস্টে অল মানে সিজন 2026-2027 হিসাবে একটা বেস্ট টিম, মানে অ্যাজ পার দ্য রেজাল্টস দেখে মানে রেডি করে দেব এবছর, তাহলে ওইটাই একদম কারেক্ট হবে। মানে
আমার আমার বাছাই করাও হবে, মানে হবে না, স্ট্যাটস দেওয়া হবে আর কি। বাই দ্য ওয়ে, বিগ শাউট আউট অ্যান্ড থ্যাঙ্কস টু দিশারি ভিডিওগ্রাফি ফর অল দ্য live interactions and covering shorthand cricket in a better way. All the love from Jharkhand, sir. Thank you, and Primax fan. Yeah, we are trying to cover first of all shorthand cricket in a better manner, so that the coverages are of premium level, and also we are working for the growth and development of shorthand cricket, so that new players come and they can create a profession in this field. তো এর জন্যই কাজ করা হয় রেগুলারলি, উই ওয়ার্ক ফর দ্যাট, অ্যান্ড হোপফুলি all of us united can make the short hand cricket bigger. এটাই আমাদের মানে আর কি বলে এটাকে, আশা, ভিশন অর মিশন। দাদা, কোনোদিন কি আমরা দিশা ভিডিওগ্রাফি শর্ট হ্যান্ড ক্রিকেট টিম দেখতে আমরা টিম কোথায় করবো? আমি তো টিম না, আমরা এমনি এজ এ থাকি আর কি, অ্যানালিস্ট হিসাবে পাবে আমাকে নর্মালি। দাদা, মালদা খেলা আছে তো আজকে? আমি যাই না অনিশ, যাই না মালদা সাইডে, অতটা খেলায় আমরা মানে ইনভলভ না। তো এই হলো মোটমাট কথা। শুরু করেছিলাম পুষ্পা মেরিনার্স দিয়ে, এন্ড করছি পুষ্পা মেরিনার্স দিয়েই। পুষ্পা মেরিনার্সের এই টিম কলকাতার স্পেসিফিক টিম, কলকাতা সাউথ 24 পরগনাস, নর্থ 24 পরগনাস খেলে এই টিম। এর আগের বছর এই টিম রয়্যাল এনফিল্ড বৈতালিক কাপের রানার্স, এবং বর্ষা কাপ, কালনা রাজবাড়ি, SSM কাপ, রাজারহাট টুইস্টারে খেলেছে। তোমরা রেগুলারলি এই টিমকে দেখেছো তোমরা খেলতে। মোস্ট অফ দেম আমাদের লাইভ চ্যাটে এসে বলে বাংলাদেশের জার্সির টিম, বাংলাদেশের জার্সি না, মোহনবাগানের সবুজ মেরুন। ঠিক আছে, তো সবুজ মরুনকে মানে করে সবুজ মরুন, কারণ মোহনবাগানের ফ্যান, তাই এই জার্সি মানে ওনার দিয়েছে এই টিমকে। তো এই হলো কথা মোটমাট। তো নতুন টিম নিয়ে এসেছে এই বছর, কিছু ইনক্লুশন নতুন বোলিং ইউনিটে, যেরকম তোমরা আরবাজ, রামকারণ আর অলরাউন্ডারের মধ্যে বরকতকে নতুন পাবে। এছাড়া আমাদের যারা রেগুলার খেলে, সানি মান্তু হলো অলরাউন্ডার হিসেবে আছে। ব্যাটসম্যানের মধ্যে সুজন, আমাদের মান্না, চিকু, সুজন, বিকাশ, রাহুল এরা আছে। আর বলার যেটা বললাম, টাকলা, রামকরণ আর অঙ্কিত আর আরবাজকে পাবে। তো ইট ইজ মানে ওরা এই বছর অনেক টুর্নামেন্টসে তোমরা বর্ষা কাপ থেকেই দেখতে পাবে। তো একটু নোটিসে রেখো এই টিমকে, যারা যারা দেখবে খেলা, যে কেমন পারফর্ম করছে। অ্যান্ড অবভিয়াসলি যদি ভালো খেলে তো এই টিমও সাপোর্ট চায়, এই টিমও চায় যে সে ভালো পারফর্ম করুক। তো এই হলো মোটমাট কথা। আর জানি না আনিস, আমি জানি না। তো ওমর ফারুক লিখেছে উসমান, প্রিন্স, জসিম, সুকান্ত, বিমল, অনিক, সোনু রায়, পেরেক, শোয়েব, এটা হলো ওর ফেভারিট প্লেইং লাইন। তো এই হলো মোটমাট কথা যেটা বলছিলাম। তো সবাই রেডি থেকো, এরপর মোস্ট প্রবাবলি ঋতিকা অ্যান্ড আবিরের ফুল স্কোয়াড অ্যানালাইসিস নিয়ে আসবো। আজকের মতো অনেক দিন পর এসেছিলাম। তো টাটা সবাইকে।